সৌদি প্রিন্সের এই রিসেন্ট ভিজিটটা কিন্তু হচ্ছে আহ, অনেক দিক থেকে একটা খুব গুড সাইন দেয় আমাদেরকে যে মুসলিমরা অ্যাজ এ মানে নেগোসিয়েশন টেবিলে হচ্ছে যেভাবে আগাচ্ছে তার এই 1 ট্রিলিয়ন US ডলার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু এবং তাকে যে ইউএসএ যেভাবে হচ্ছে আসলে উষ্ণ সংবর্ধনা দিল, এটা কিন্তু হচ্ছে আর কাউকে এভাবে দেয় নাই। তো এখান থেকে আমাদের যে জিনিসটা আসলে নেওয়া দরকার আছে যে আমাদেরকে আসলে কিসে এনরিচড হইতে হবে, সেটা হচ্ছে আসলে আমাদেরকে অবশ্যই ফাইন্যান্সে ভালো হইতে হবে, এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের ম্যানেজমেন্টও ভালো হইতে হবে, এবং হচ্ছে ম্যানেজমেন্টে আপনি কিভাবে ভালো হবেন, আপনি আসলে নলেজ দিয়ে হচ্ছে ভালো হবেন। তো নলেজের জায়গায় হচ্ছে আমাদের কিন্তু অনেক অনেক গ্যাপ। হ্যাঁ, এটা দেখেন যে হচ্ছে যে আমরা হিস্ট্রি কিন্তু হচ্ছে আসলে ভালো মতো জানি না। সৌদি প্রিন্স যেখানে হচ্ছে নিজেই বলতেছে যে হচ্ছে যে আমি আব্রাহাম অ্যাকর্ডসে হচ্ছে থাকতে চাই, এবং হচ্ছে এট দ্য সেম টাইম আমি টু স্টেট নেশন হচ্ছে চাই। এই যে সেই দুইটা হচ্ছে আসলে গেম খেললো, যে আব্রাহাম অ্যাকর্ডস যেটা হচ্ছে ইউএস বা হচ্ছে ইসরায়েলের যে তাদের যে চাওয়া, আবার হচ্ছে যে টু স্টেট নেশন এটা হচ্ছে ইসরায়েলের কখনোই চাওয়া না। হ্যাঁ, সেটাকেই হচ্ছে সে আসলে নেগোসিয়েশন টেবিলের হচ্ছে একদম ফ্রন্ট ফ্রন্টে রাখছে। আমরাও কিন্তু হচ্ছে এটা ভালো মতো হচ্ছে জানি না যে আসলে এটার বিষয়টা কি, তারা আসলে কি চায়। তো আমাদের যে আসলে জ্ঞানটা সীমাবদ্ধ হয়ে গেছে, যে আমরা যে আসলে যে জানি না, না জানতে জানতে আমরা আসলে ডিপেন্ডেন্ট হয়ে গেছি হচ্ছে ভেরিয়াস আদার সোর্সেস, যে বিশেষ করে ইন্টারনেট এবং হচ্ছে এখনকার সময় চ্যাট জিপিটি। হ্যাঁ, আমরা এগুলোর উপরে বেশি অভ্যস্ত। আমরা আমাদের কোরআনই ভালো মতো হচ্ছে পড়ি না, যার সাথে হচ্ছে আমাদের আসলে যদি বন্ধুত্ব আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু হচ্ছে ধরেন এসব হিস্ট্রি আমাদের কাছে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যায়। আমরা যদি কোরআনের সাথে সাথে আমরা যদি তাফসীরটা হচ্ছে আমরা ভালো মতো জানি, তাইলে হচ্ছে এই যে ধারাবাহিকতা যে আসলে কোথা থেকে আসলো ইসরায়েল এবং হচ্ছে এই ইহুদি, যে ইব্রাহিম আলাহিসাল্লাম কিভাবে হচ্ছে আসলো, সেখান থেকে মুসা আলাহিসাল্লামের হচ্ছে কাহিনী, ঈসা আলাহিসাল্লামের হচ্ছে কাহিনী, এগুলো কিন্তু সব হচ্ছে ইন ডিটেইলে হচ্ছে দেয়া, যেটা কিনা হচ্ছে আমরা আসলে নিজেদের পায়ে নিজেরাই হচ্ছে আসলে কুড়াল মেরে যাচ্ছি এবং নিজেরাই মার খেয়ে যাচ্ছি, যে আমরা নিজেদেরকে আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট করে ফেলছি। হ্যাঁ, আমরা যে না নিজেরা চাইলে যে হচ্ছে ডিপেন্ডেন্ট হইতে পারি, আমাদের ইতিহাস যে আমরা জানতে পারি, সেখান থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি, এগুলো সম্পর্কে আমাদের আসলে কোনো ধারণা নাই। হ্যাঁ, আমরা করতেও হচ্ছে চাই না। আমরা এখন দেখি যে হচ্ছে যে আফ্রিকার লোকজন হচ্ছে আহ, মার খাচ্ছে, তারা আসলে অনগ্রসর। কিন্তু একটা সময় আফ্রিকা যে হচ্ছে যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে কাহিনী দেখি, সেখানে প্রথম যে গ্রুপটা হিজরত করতে হচ্ছে গিয়েছিল, একজন রাজা ছিল কিন্তু হচ্ছে আসলে আহ আম, হাবশি, মানে হচ্ছে আসলে নিগ্রো। তো সেখান থেকে কিন্তু বোঝা যায় যে তারা আসলে হচ্ছে রাজত্ব করতো, তারা একটা সময় হচ্ছে রাজা ছিল। আস্তে আস্তে আমাদের কিন্তু রাজত্ব সেরকম। সুলাইমান আল্লাহ সাল্লামের কাহিনী যদি হচ্ছে আমরা ভালো মতো অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝবো যে আমরা কই ছিলাম। তো সেগুলোকে আমরা ধারণ করি না, আমরা হচ্ছে বলি না। তো আমাদের আসলে উচিত যে এখনকার সময়ে যে আসলে জ্ঞানার্জনটাকে হচ্ছে বাড়ানো, এবং হচ্ছে আসলে নিজেদেরকে একটা নেগোসিয়েশন টেবিলে যেন হচ্ছে আমরা রাখতে পারি সব সময়। হ্যাঁ, এবং একটা স্ট্রং পজিশনে যেন হচ্ছে আমরা আসলে নিজেদেরকে আমরা দেখতে চাই, কিন্তু হচ্ছে দেখতে চাওয়ার পিছনে আমাদেরকে অ্যাকশন গুলো হচ্ছে জরুরি, যেটাতে আমরা আসলে নিজেদেরকে এভাবে করে আগায় নিতে পারবো।